চেতলার পর মাত্র কয়েকদিনের ব্যবধানে শহরে ফের ধর্ষণের অভিযোগ। ঘটনার নিন্দা করেও এবার ধর্ষণের ঘটনা সম্প্রচারের জন্য সংবাদ মাধ্যমকেই কার্যত কাঠগড়ায় তুললেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আর এই ঘটনাকে ঘিরেই রাজনৈতিক মহলে উঠেছে সমালোচনার ঝড়। কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর মতে, মনের মতো খবর না হলেই সংবাদ মাধ্যম খারাপ, এই দৃষ্টিভঙ্গি ঠিক নয়। পাশাপাশি সংবাদ মাধ্যমের খবরদারি করা উচিত নয় বলেও এদিন সাফ জানিয়েছেন অধীর। আমাদের সমস্যাটা হচ্ছে কি, কোন কোন রাজনীতিবিদ আছেন যারা তাদের মনের মতন খবর হলে তখন সংবাদ মাধ্যম ভালো, মনের মতন খবর না হলে সংবাদ মাধ্যম খারাপ হয়ে যায়। এই দৃষ্টিকোণ থেকে সংবাদ মাধ্যমকে দেখা ঠিক না। চেতলার ঘটনা যদি কথা বলা হয়, তো চেতলার ঘটনাতে তো পুলিশ নিজে বলছে যে এটা তৃণমূলের নেতাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব। এখানে সংবাদ মাধ্যম কি বলবে? সবাই সংযত হবে, কিন্তু আমাদের তৃণমূলের নেতা নেত্রীরা সংযত হবে না, এটা তো তর্ক হতে পারে না। সিপিএম নেতা রবীন দেবের মতেও পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর মন্তব্যে দুষ্কৃতীরাই উৎসাহিত বোধ করবে। বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিংয়ের কটাক্ষ, আগে গোষ্ঠীদ্বন্দ্ব সামলাক তৃণমূল, তারপর সংবাদ মাধ্যমে সমালোচনা করবে। আর ঘটনা ঘটলে প্রেসকে সে ঘটনা মানুষকে জানাতেই হবে, এটা প্রেসের নৈতিক কর্তব্য। রাজ্যের মন্ত্রী তৃণমূল নেতা ফিরহাদ হাকিম এই ধরনের উক্তি করেন, যারা এই বর্বরতা চালাচ্ছে তারাই তো উৎসাহিত হবেন। চেতলায় ধর্ষণের ঘটনায় তো তৃণমূলের বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে, এমনকি অভিযুক্তের কথাতেও মিলেছে সেই ইঙ্গিত। ওয়ার্ডে বিধায়ককে বসানো নিয়ে আমি আর চক্রান্তের অধিকার হয়েছি, চক্রান্তের শিকার হয়েছি। এখন হচ্ছে আমি নিজে মনে করছি যে আমি এত বড় কেসে যদি চক্রান্তের শিকার হই, বিগত দিনে তো আমি তো আমার প্রাণহানি হতে পারে। ঠিক আছে, ওই জন্য আমাদের দিদি বলেছে যে তদন্ত হচ্ছে, তদন্তের পর যেটা হবে, দোষী হলে দোষী। তাহলে সংবাদ মাধ্যমের দিকে পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর তোপের কারণ কি? তার এই মন্তব্য কি দুষ্কৃতীরাই প্রশ্রয় পাবেন না? প্রশ্ন উঠছে। এবিপি আনন্দ।